শুভ সকাল সবাইকে। এখন 11টা বাজে। আজকে কোনো কিছু 11টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। কোনো কিছুই করিনি, কারণ কোনো কিছু বলতে কি সবই করেছি। কালকে রিমির বাপির হসপিটাল থেকে আসার পরে রাতে খুব মাথা যন্ত্রণা, ব্যথা। তারপরে এখানে জল খেয়ে আমাদের পোষাচ্ছে না, কারণ আমরা তো ডামের জল কিনে খাই, বিসলেরি যেটা কিনে খাই, রিমির জন্য আনি। কিন্তু এখানে যেই জলটা খাচ্ছি না, জলটা এত ভার, মানে খেয়ে শ্যুট করছে না। এবার ওর বাপির সেই মাথা যন্ত্রণা, আস্তে আস্তে তো বেলা চলে গেছিলো। তা রাতে কালকে রান্না করেছি, না রিমির বাপি খেলো না আমি খেয়েছি, আমরা কেউই খাইনি। এবার সেই ভাত রয়েছে, পান্তা ভাত। সকালবেলা রুটি করলাম, রিমি রুটি চা খেলো, আমরাও খেয়েছি। রিমির জন্য ভাত করলাম, গরম ভাত প্রেশারে। তা ওর বাপি বলছে এখন আর ভাত খাবো না, ওই ভাতগুলো দুপুরবেলা সরু চাল কিনতে গেলে 50-60 টাকা দাম। তা ভাতগুলো দুপুরবেলা ডিম ভাজবা, আলু ভাজবা, দুপুরবেলা খেয়ে নেবো। আর রিমির হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পটল ভাজা, ওর ভাত আছে। তা বলছে আর রান্না করতে হবে না। তারপরে ঘর দুয়ার গুছালাম, সব কিছুই কাজ মাস কমপ্লিট হয়ে গেছে, স্নান করে গেছে, এখন আবার রান্না করব। আর আজকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। রিমিরও এইদিকে দেখো স্নান কমপ্লিট হয়ে গেল, ওরও আমি ক্রিম মাখিয়ে দিলাম, কারণ আমি যদি না মাখাই না আমার মন পুষায় না। ও যতই ক্রিম মাখুক তবু আমি মাখাই। ও বললো মা আমি এই বাস্কেটটা পরিষ্কার করি, যা যা আছে ওষুধপত্র আর যা পুরনো আছে ফেলে দিই। আমি বললাম ঠিকই বলেছিস, কোন সময় ম্যাডাম এসে আবার এটা দেখবে, তা ও পরিষ্কার আমি বললাম করো, তাহলে আমি গিয়ে মানে দুপুরবেলা যেগুলো দিয়ে ভাত খাবো তাড়াতাড়ি করে ওগুলো রান্না করে ফেলি। আর দেখো রিমির বাপি শুয়ে আছে, কাল থেকে বেচারির এত মাথা যন্ত্রণা, কালকে সেই হসপিটাল থেকে এসছে। কালকে সারা রাত খায়নি বলে ভাত এত বেঁচে গেছে, মানে সারা রাত বলতে এত সারা রাত কষ্ট পেয়েছে মাথা যন্ত্রণায়। আজকেও মাথা তুলতে পারছে না বেচারি, এমনকি বাজার করতেও যায়নি। তা যেহেতু যায়নি, ও সেইডন খাচ্ছে, কালকেও খেয়েছে, আজকেও চা আর সকালবেলা রুটি খেয়ে সেইডন খেয়েছে, তাও ওর মাথা যন্ত্রণা কমেনি। এবার যেহেতু এত পান্তা ভাত রয়েছে, চাল 50 টাকা 60 টাকা, খুবই হিসাব করে এখানে চলতে হয়। ভাত নষ্ট করবো, লক্ষ্মীর দানা। রিমির বাপি কিন্তু পান্তা ভাত খুব ভালোবাসে গরম ভাতের থেকে, তাই ডিম ভাজলাম, 2টো ডিম ভাজলাম, কারণ রিমি কিন্তু ডিম ভালোবাসে না। আমাদের এখানে কিন্তু খুবই ডিম আমরা কম রান্না করি। একেতে মাছ মাংস খায় না, তারপরে রিমির জন্য আবার ডিমও রান্না করতে পারি না। এদিকে রিমির জন্য পটল ভাজলাম আর আলু ভাজলাম আর ডিম ভাজলাম, আর যেই আলুটা ভাজতে নিয়েছি অমনি কারেন্ট চলে গেছে। আর এইদিকে দেখো ওরা উপরে থাকে, ওদের হচ্ছে বিএমটি হবে, এই যে এই বাচ্চাটার ওর কিন্তু বিএমটি হবে। ও কিন্তু থ্যালাসেমিয়া, ওর কিন্তু 10 বছর বয়স, ওর ভাই ডোনার। আর ওই পাশে জিয়ার মা, বলছিলাম না ওরা খুবই গরিব। ওদেরকে আমরা যা পারি যতটা পারি আমরা ওদেরকে সাহায্য করি। আর এই যে বাচ্চাটা দেখছো কত সুন্দর, দেখো কি বড় বড় চুল। এর ভাইয়ের কিন্তু বিএমটি হবে, ওর ভাই বিএমটি রুমে ভর্তি, আর ও কিন্তু ডোনার। আর ওরা হচ্ছে পাশাপাশি রুমে রয়েছে উপরে, তাই ওর বাবা নিয়ে এসছে। নিয়ে আসার পরে আর এই দিদিভাইটা ওদেরকে খেতে দিচ্ছে। ওর মা তো বিএমটি রুমে রয়েছে, ও হচ্ছে ডোনার, ওর ভাইয়ের থ্যালাসেমিয়া। আর এদিকে আমি রিমির জন্য ভাত নিয়ে এসেছি, কারেন্ট চলে গেছে। বললাম না রিমির জন্য অল্প কটা ভাত আমি প্রেশারে করেছি। বন্ধুরা তোমরা তো দেখলে কারেন্ট নেই, তা ওই ভাত তো রান্না করেছি, ডিম ভাজা, পটল ভাজা আর লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ দিয়ে রিমি ভাত খাচ্ছে। যখন কারেন্ট আসবে আবার গিয়ে তখন আলু ভাজবো। আর ওই যে ও সব পরিষ্কার করলো রিমি, ওগুলো এখন আবার ফেলবো, ঘর ঝাড় দেবো। সকালবেলাতে 2বার ঝাড় দেওয়া গেছে, এখন আবার দেবো। রিমিকে ঘরে খাইয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি, রিমির বাপি আর আমি। আলু তো ভাজতে পারিনি, কি করব, কারেন্ট নেই, এখনও কারেন্ট আসেনি। এই অন্ধকারের মধ্যেই আমরা সবাই খাচ্ছি যে যতটুকু রান্না হয়েছিল। তাই পান্তা ভাত, ডিম ভাজা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ অনেক দিন পরে না। আর এখানে কিন্তু এখনও গরম আছে। এদিকে কারেন্ট নেই, এদিকে দেখো আমাদের জলের মেশিনটা খারাপ হয়ে গেছে, যেখান থেকে আমরা জল নিই। কি সমস্যা, ঘরে জলও নেই, আর জলটা খুব ভার জানো না, খেয়ে একদম শ্যুট করছে না, গ্যাসের থেকে আরও বেশি মাথা যন্ত্রণা হচ্ছে। মাঝখানে আমার হয়ে গেল, এখন আবার রিমির বাপির। অটোমেটিক মানে জলও খেতে পাচ্ছি না ঠিক মতন। আমি বলছি একটা জল কিনে নিয়ে আসো, তা আগের দিন এনেছিল, এখন আবার হচ্ছে বলছে ঠিক আছে আমি যদি যেতে পারি কিনে আনবো। মাথায় ও তেল দিল, বেশি করে তেল দিয়ে পরে বেচারি স্নান করলো। আর এদিকে খেয়ে দেওয়া চলে আসলাম। রিমিকে আজকে আর বেদানা দিইনি, আজকে শুধু লেবু দিয়েছি, 2টো লেবু দিয়েছি ওকে। আর কমলা লেবুটা দিই না, কারণ ওর একটু শরীরের ভিতরে পটাশিয়ামটা বেশি। কমলা লেবু খেলে কিন্তু আমি হচ্ছে ডাক্তারদের মুখে শুনেছি কমলা লেবুটা খেলে পটাশিয়ামটা বাড়ে, তাই ওকে কমলা লেবুটা দিইনি। কমলা লেবুটা আমি খেয়েছিলাম, আর রিমিকে হচ্ছে শুধু শরবতি লেবু। ওকে কিন্তু প্রত্যেক দিন 2টো করে লেবু দিই। খেয়ে দিয়ে একটু তো ঘুমিয়ে পড়লাম, ঘুমাইনি, এমনি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম।
আর এদিকে ম্যাডাম এসে ডাকলো, আমাদেরকে বললো নিচে যেতে মাস্ক পরে মা বাবাদের। তা ও বলছে আমি মাস্ক পরবো না, চলো। গিয়ে দেখি রাজের মা বাবা চলে গেছে, আর আইশ্বরিয়ার মা তো হসপিটালে গেছে আজকে ওপিডি। আইশ্বরিয়ার তো একটু শরীরটা খারাপ, অবশ্যই কালকে তো তোমাদেরকে জানাবো। তো এখানে কী করতে এসছে, এখানে কিন্তু ক্যান্সার পেশেন্টরা নিচে রান্না করে। আর দেখো আমাদের কিন্তু এই মানে ডাক্তারদের নিজের ইনকামের টাকা দিয়েই কিন্তু তাদের যে উপার্জন করে ডাক্তারি, দেখো আমাদের জন্যই কিন্তু করে। এখানে ক্যান্সার পেশেন্টরা রান্না করে। আর পিছনে দেখেছো কত সুন্দর বাসন। এখানে আমাদের ব্লাড টেস্ট করার জন্য নিচে ডাকলো, পরে গিয়ে দেখি ব্লাড টেস্ট করে আসলাম। আর রিমি একটু ঘুমিয়ে পড়েছিল। তা ও বলছে মা নিচে কী করতে গেছিলাম? আমরা আবার রিমির সাথে দুষ্টুমি করছিলাম যে আমাদের নিচে মিষ্টি খেতে ডেকেছিলো, বলছিলো তাই। পরে তো ব্লাড টেস্ট নিল, আরও অনেক কিছু টেস্ট করলো আমাদের মায়েদের। আর এদিকে রিমি দেখো চিড়ে ভাজছে, আজকে কী খাবো সন্ধেবেলা। আর রিমি কেন বলো তো একটু রান্নার এখানে এসে রান্না করে, কারণ রিমির ভাই বোনরা ভাবে দিদিভাই অনেক বড় হয়ে গেছে, কারণ রিমির মামার ছেলে মেয়েরা। আর এই যে রান্নাটা দেখলো ভিডিওটা, কালকে আবার ফোন করবে, ও দিদিভাই তুমি তো রান্না শিখে গেছো সব। ওর ভাই বোনদের জন্যই কিন্তু আমি আরও রিমিকে রান্নাঘরে বেশি করে নিয়ে আসি, কারণ ওর মামা মামি দেখে ভিডিও। আর ওর বিশেষ করে ওর দুই ভাই বোন এই যে আজকে রান্না করলো, কালকে এসে বলবে, আবার ফোন করে বলবে দিদিভাই তুমি বাড়ি এসে আমাদেরকে রান্না করে খাওয়াবে তো, এটা রিমিকে আমি রান্নাঘরে নিয়ে আসি। চিড়ে ভাজা আর চা। আর রিমির বাপি বাজারে গেছিলো, বাজার করে এসছে। আমার দাদার ছেলে মানে ছোদ্দার ছেলে এখনই ফোন করলো। আর ছোটো বৌদি আমরা তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি যে ও নাকি ভিডিও চালিয়েছে। দিদিভাইয়ের ভিডিও প্রত্যেকদিন ওরা দুই ভাই বোন দেখে দিদিভাই কী করে, কারণ রিমি তো বড়, ওর মামার রিমি বড়, আর আমার হচ্ছে দাদার ছেলে মেয়ে দুটো তো ছোট, একটা 7 বছর একটা 3 বছর, 3 বছর পূর্ণ হলো, 4 বছর। তা দাদার ছেলে বলছে কি যে ফোন করেছে, ভিডিও দেখেই সঙ্গে সঙ্গে ফোন করে বলছে দিদিভাই কোথায়। আমি আবার দিদিভাইকে রিমিকে ফোন দিলাম, বলছে দিদিভাই তুমি তো রান্না বান্না সব শিখে গেছো, বাড়ি আসলে তো তুমিই করতে পারবে, পিসির আর রান্না করতে হবে না, আমার নাকি রান্না করতে হবে না, দিদিভাই রান্না শিখে গেছে। বলছে দিদিভাই তুমি ওটা কী করছিলে চিড়ের পোলাও? তা ও দিদিভাই হাসছে, আমিও হাসছি। আমার বৌদি বলছে কি যে বাবাই বলছে দিদিভাই রান্নাবান্না শিখে গেছে, পিসির আর বাড়ি এসে কোনো কষ্ট হবে না। তাহলে কেন ছুটি কেন দিচ্ছে না? ওদের কথা হচ্ছে দিদিভাই সাইকেল চালাচ্ছে, দিদিভাই রান্না করছে, 7 বছর বয়স, অতটা তো আর বোঝে না। আর একটার বয়স 3 বছর পূর্ণ হলো, এই তো সেদিনকে 1 সপ্তাহ হলো, 3 বছর পূর্ণ হলো, 4-এ পড়লো। তা দিদিভাই ছুটি কেন দিচ্ছে না? কারণ ওরা তো সবাই দিদিভাই তুমি বলে ডাকে, তুমি করে ডাকে, ওরা তুই করে ডাকে না, কারণ দিদিভাই মামার বাড়িতে গিয়ে দুই ভাই বোনকে পড়ায়, দিদিমণি দিদিমণি ভাব দেখায় দিদিভাই। তা দিদিভাই তুমি বাড়ি আসছো না কেন? সব কিছু রান্নাবান্না করছো, সাইকেল চালাচ্ছ, ঘুরছো ফিরছো। তা ওর সাথে একটু হাসি মজা করলাম। তা তোমরা দেখলে তো যে, এবার মেন কথায় আসি, তোমরা তো দেখলে আমাদেরকে নিচে ডাকলো। প্রথম যখন ডাকলো ভাবলাম কেন ডাকলো, সব গার্জিয়ানদেরকে আমাদেরকে টেস্ট করালো, যেটা পক্স হয়, অনেকে মায়ের দয়া বলে, অনেকে পক্স হয়। আমাদের যে নিচে ক্যান্সার পেশেন্টরা আছে পুরো মানে ওখানে ক্যান্সার পেশেন্টদের ভরে গেছে পক্সে বাচ্চাগুলোর। এর জন্যে আমাদের তো বিএমটি পেশেন্টদের তো খুবই জানো আমরা খুব সাবধানে রাখছি, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখছি। নিচে ক্যান্সার পেশেন্টদের পক্স হয়েছে, তোমরাও খুব সাবধানে থাকবে। এর জন্য আমাদের মা বাবাদের সব বিএমটি মানে পুরো হচ্ছে নিচের থেকে বিএমটি ক্যান্সার পুরো সব মা বাবাদের আজকে আমাদের ব্লাড টেস্ট হলো। আর মায়েদেরও আরও অনেক রকম কিছু টেস্ট হলো, সেগুলো তো বলা যায় না। অনেকে দেখেছি বড় বড় ইউটিউবাররা ওইসব টেস্ট মেস্ট দেখায়, থাম্বনেলে দেয়, দেখি ওইসব, ওগুলো তো বাচ্চাদেরকে নিয়ে দেখাই যায় না। বড় বড় ইউটিউবারদেরকে আমি দেখেছি আমাদের আজকে মেয়েদের মানে সব মায়েদের অনেক রকম টেস্ট করলো নিচে। তারপরে আর বাবাদের ব্লাড টেস্ট, আমাদের ব্লাড টেস্ট, আমাদের সব টেস্ট হলো। রিপোর্ট কবে আসবে জানি না, এর জন্যই আমাদের নিচে ডেকেছিল। আর তোমরাও খুব সাবধানে থাকবে। এই সময় যে পক্স হয় আমি জানি না, পক্স তো হয় গরমের দিনে। যাই হোক পুরো ক্যান্সার পেশেন্টদের মানে নিচে একদম ভরে গেছে পক্সে। তোমরা সবাই সাবধানে থাকবে, বারবার বলছি সবাই সাবধানে থাকবে। আমাদেরকেও সাবধানে থাকতে বলেছে, আমরা তো এখানে সাবধানেই আছি। বিএমটি পেশেন্টরা যাদের বিএমটি হয়ে গেছে আর যাদের প্রসেসিং চলছে তাদের ব্যাপারটা আলাদা। আবার উপরে যারা আছে তাদের কিছু লোক বিএমটি রুমেও আছে, তারা আজ সিস্টিরা যে চলে গেছে, সিস্টিদের রুমে আবার লোক চলে এসছে, ওদের বিএমটি হচ্ছে, আর পেশেন্টের বাবা চলে এসছে। আর এবার মেন ভিডিওতে আসি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, ফোনে জিজ্ঞাসা করছো যারা এই যে এই মাসে আসবে, মানে এই মাসে বলতে সোমবার দিনই আসবে যারা, আর যাদের আবার ডিসেম্বরে, আমার তো সবার সাথে দেখা হবে না,
আমি জানি না কবে ছুটি দেবে, যারা জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আসবে। সবাই বলছো থ্যালাসেমিয়া। আমি কিন্তু একটা কথা বারবার প্রত্যেক দিন ভিডিওতে বলছি, আমি সিএমসির ট্রিটমেন্টের কথা বলছি। দেখো, আমি রিমির বন মেরু ট্রান্সপ্লান্ট বা অন্য মানে রিমির যে ট্রিটমেন্ট, আমি কোনো দিন মানে যেরকম ব্লাড দিতে হয় সেরকম আমি কোনো দিন বন মেরু ট্রান্সপ্লান্ট নিয়ে কোনো দিন কলকাতাতেও আমি কোনো হসপিটালে আলোচনা করিনি। এমনকি ব্যাঙ্গালোর বলো, চেন্নাই বলো, অ্যাপেলে বলো, নারবি বলো, কোনো জায়গায় আমি এইসব নিয়ে আলোচনা করিনি। আমি সিএমসিতে আসি 8 বছর ধরে, 17 সাল থেকে আমি সিএমসিতেই। আমার মামা 2015-তে এসেছিলো, ক্যান্সার হয়েছিল আমার মামা এখন পুরো সুস্থ, পুরো ভালো, তাও চেক আপে আসে, প্রত্যেক বছর চেক আপে আসে আমার মামা। 2015-তে প্রথম আমার মামা এসে 2017-তে বাড়ি গেছে, 2017 থেকে আমি আসি, আর 8 বছর ধরে আসি। তা কোন হসপিটালে কত নেয় আমি জানি না, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, আমি এটা জানতাম। মানে আমাদের তো 2017-তে করেছে, আমার অতটা মনে নেই এক একজনার বন মেরু টেস্ট করতে কত নেয়। কারণ আমি কলকাতাতে শুনেছি, মানে থ্যালাসেমিয়া মায়েদের মুখে শুনেছি, কলকাতায় নাকি 15 থেকে 16 হাজার টাকা করে এক একজনার বন মেরু টেস্ট করতে নেয়, মানে বাচ্চার সাথে ম্যাচিং হয়েছে কি না, ভাই বোন বা মামা বা পিসি। মেয়েদের থেকে কমই ম্যাচ হয়, মানে মেয়েদের থেকে বলতে মায়েদের থেকে কম ম্যাচ হয়। আমি আজ পর্যন্ত দেখিনি মায়েদের থেকে ম্যাচ হয় কি না, সত্যি বলছি আমি দেখিনি, আমার চোখে পড়েনি, হয় কি না হয় জানি না। বাবার থেকে দেখেছি, তারপরে মামার থেকে, মায়ের বাবার থেকে দেখেছি আমার চোখের সামনে। আর ভাই বোন তো কোনো কথা নেই, আবার ভাই বোন থাকলেও যে হবে তারও কোনো মানে নেই। তা আমি কলকাতায় যারা আসছে এই সোমবার দিনকে, তাদের মুখে আমি শুনেছি যে কলকাতায় নাকি 15-16 হাজার টাকা করে এরকম নাকি কলকাতায় নেয় বন মেরু মানে ম্যাচিং করতে যে টেস্টটা হয়। তা চন্দননগর থেকে যেই বোন এসছে, ওরা 3জন টেস্ট করেছে 22 হাজার টাকা, আমি ওর মুখে শুনেছি। তবু ওর মুখে শোনার পরে রিমির বাপিকে আমি হসপিটালে পাঠিয়েছি যে শুনবে তো বন মেরু ট্রান্সপ্লান্ট মানে বন মেরু যে ম্যাচিংটা হয় ওটা টেস্ট করতে কত লাগে এক একজনার। তখন মহালক্ষ্মী ম্যাডাম আবার দেবা সিস্টারের কাছে পাঠালো। দেবা সিস্টার যারা বন মেরু পরবর্তীতে ট্রান্সপ্লান্ট করবে, তারা যদি সিএমসিতে আসো তাহলে সবটাই জেনে যাবে। দেবা সিস্টারের কাছে, দেবা সিস্টার মানে কি পরীক্ষা নিরীক্ষা হবে উনিই বলে দেবে। আর যাদের বাইরের ডোনার বা ঘরের ডোনার, ওটা ম্যাচিং করতে মহালক্ষ্মী ম্যাডামের আন্ডারে। এবার উনি যখন ম্যাচিং হয়ে যাবে তখন দেবা সিস্টারের আন্ডারে চলে যাবে, তখন তোমার শরীর আর ডোনারের শরীরের কী পরীক্ষা নিরীক্ষা হবে তখন হচ্ছে ওটা দেবা সিস্টারের আন্ডারে থাকে। তখন ও দেবা সিস্টারের কাছে চলে গেল। মহালক্ষ্মী ম্যাডাম বললো দেবা সিস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। তখন ও গিয়ে বললো যে আমাদের কলকাতার থেকে এরকম লোক আসছে, তারা জিজ্ঞাসা করছে এখানে যদি বন মেরু টেস্ট করে কত করে পড়বে। বললো 6-7 সামথিং। তোমাদেরকে আজকে আমি পুরো বুঝিয়ে দিলাম যে তোমরা যারা বাইরের থেকে মানে বাড়ির থেকে লোক নিয়ে আসবে, যারা আসছো দাদুকে বা মামাকে বা যে বারাসাতের থেকে যেই ভাই আসছে, ওদের অনেক লোক আছে, ওদের নিজের ভাইয়ের ছেলে মেয়েরা আছে বা ভাই আছে, বলছে দিদি একটু যদি জিজ্ঞাসা করো ওখানে কত করে নেয়, তুমি যদি একটু ভিডিওতে বলো তাহলে ভালো হয়। তাই তোমাদেরকে বলছি যারা থ্যালাসেমিয়া, আমি কিন্তু সিএমসির কথা বলছি, আমি কিন্তু অন্য হসপিটালে জানি না, আমি কোনো দিন যাইও নি। আমি বারবার একটা কথা বলছি, তোমরা হয়তো পরে বলবে যে দিদি তুমি বলছো 7,000 টাকা নেয়, 7,000 সামথিং নেবে, 7,100-200 এরকম নেবে, 6.5-7-এর মধ্যেই আছে। দেবাশিসটার এই কথা বলেছে, 15 দিনের মধ্যেই রিপোর্টটা হয়তো চলে আসে। আমি দেখো 2017-তে আমি করেছি, আমার অতটা মনে নেই, তখন প্রথম করেছি। আর সৃষ্টির মার মুখে শুনলাম 15 দিনের মধ্যেই রিপোর্টটা আসে, ওরাও ওই 7,000 টাকা দিয়েই করেছে। সৃষ্টির মার মুখে শুনলাম ওর দিদির রিপোর্ট, ওর মা বাবার রিপোর্ট 15 দিনের মধ্যেই চলে এসছে। বন্ধুরা, তোমাদেরকে আমি পুরো ক্লিয়ারভাবে বুঝাতে পারলাম যে বন মেরু রিপোর্ট করতে কত লাগে। 7,000 সামথিং লাগে, 7ই ধরো, ওই 100-200 টাকা বাদ দাও, 7,000 এক একজনের 7,000। আর আমি কলকাতায় শুনেছি 14-15 হাজার টাকা এক একজনের, আমি কিন্তু জানি না। যদি বাচ্চা আর মা বাবা দিয়ে করো, আমি তো চন্দননগর বোনের কাছে মুখে শোনাই হয়ে গেছে, ওদের 3জনের 22,000 টাকা লেগেছে। ওই 7,000 টাকা করেই ধরো, 7,200-300, ওই 7,000ই ধরো, 7,000 টাকা করে এখানে। আর আমি ডাইরেক্ট একদম রিমির বাপি, আমরা একদম পুরো ডাইরেক্ট আমরা ডিটেল শুনে এসেছি। 7,000 টাকা, ওই 7,000 সামথিং, বারবার একটা কথাই বলছি। এই হচ্ছে, তোমাদেরকে বোঝাতে পেরেছি যে বন মেরু এখানে রিপোর্ট করতে বন মেরু ওই টাকা পড়ে, হয়তো 15 দিনের মধ্যেই রিপোর্টটা চলে আসবে, টেনশনের কোনো ব্যাপার নেই। এই হচ্ছে কথা পুরো। আর তোমাদের বিএমটি নিয়ে সবসময় একটা কথাই বলবো, বিএমটি নিয়ে যা প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবা, অবশ্যই আমি তোমাদেরকে কমেন্টে সেই ভিডিওটা করার চেষ্টা করবো। কারণ আমি প্রত্যেক দিন বোঝোই তো, এবার সবাই জিজ্ঞাসা করে যে দিদিভাই এইভাবে করলে, ওইভাবে করলে, ওইভাবে করলে, আমি তাতে ভিডিওতে বলে দিলে সব থেকে সবার ক্লিয়ার হয়।
10টা মায়ের ক্লিয়ার হয়, একজনকে বোঝানোর থেকে 10টা মায়ের ক্লিয়ার হয়। তবু যতটা পারবো তোমাদের ফোন ধরার চেষ্টা করবো, SMS দেওয়ার চেষ্টা করবো, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর একটা কথাই বলছি, সবাই বাচ্চাকে সাবধানে রাখো। ওখানে মানে নিশ্চয়ই তো শীত পড়ে গেছে, এখানে গরম, আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের যে 50টা ফ্যামিলি আছে, নিচে দিয়ে উপরে দিয়ে ফ্যামিলি আছে, বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু ক্যান্সার পেশেন্টদের পক্স হয়েছে। বললো যে তোমরা এর জন্য সাবধানে থাকবে, আমাদের কাছকে ম্যাডাম এসে বলে গেছে খুব সাবধানে থাকবে, বাচ্চাকে সাবধানে রাখবে। এমনিতেও সৃষ্টি যাওয়ার পরে রিমি ঘর থেকে বেরোচ্ছেই না, ঘরেই থাকছে। আমার সাথে একটু রান্নাঘরে নিয়ে যাচ্ছি, সময় কাটানোর জন্য ছাদে নিয়ে গেছিলাম জামাকাপড় কাচা, মানে জামাকাপড় তোলার সময়। আর ছাদেও নিয়ে যাব না, আর কালকের থেকে ছাদেও নিয়ে যাব না। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল কোনো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।